ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের আমরা এই ভিডিওতে ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। তো ১ম এ হচ্ছে আমরা সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই। এটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১, বাংলাদেশ সচিবালয়, ঢাকার। এখানে হচ্ছে আপনার ১৬/১/২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত ১৭০টি বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদসমূহের সরাসরি নিয়োগের জন্য ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণির ১১ থেকে ২০ গ্রেডভুক্ত নিম্ন লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লিকেশন করা যাবে। ১ নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হচ্ছে ৫টি, গ্রেড হচ্ছে ১৪, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও উচ্চ অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২য় নম্বর পদ হচ্ছে ৬০ মুদ্রাক্ষরের কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১টি, গ্রেড হচ্ছে ১৪, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ। ৩য় নম্বর পদ হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদ সংখ্যা হচ্ছে ১টি, গ্রেড ১৫, কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হচ্ছে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪ নম্বর পদ হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা ৬টি, গ্রেড ১৬। এই পদের জন্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৫ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা হচ্ছে ৫টি, গ্রেড হচ্ছে ১৬, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের কাজ তো জানা। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ মেইল, ফ্যাক্স, ব্রাউজিং চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে। কম্পিউটারের গতি হচ্ছে আপনার বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি হচ্ছে ২০ শব্দ। ৬ নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, ১৪৬টি পদ। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনার স্বাস্থ্য সহকারী, এখানে সর্বমোট ১৪৬টি পদ রয়েছে, এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৭ নম্বর পদ হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা ৫টি, গ্রেড হচ্ছে ১৬। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স তো থাকতেই হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা হচ্ছে ১টি, গ্রেড হচ্ছে ১৯। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্ত ও নিয়মাবলী হচ্ছে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে ছবি এবং স্বাক্ষর দুটোরই প্রয়োজন হবে। অনলাইন পত্রে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২৯/৫ সকাল ১০টা থেকে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে ২৯/৬/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে। ভিউয়ার্স, এখানে ১৩ থেকে হচ্ছে ১৬তম গ্রেডের জন্য সর্বমোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেড পর্যন্ত হচ্ছে ৫৬ টাকা। তো ভিউয়ার্স, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে আমরা এখানে দেখে নিই। জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে। এখানে হচ্ছে আপনাদের অফিস সহায়ক পদে ২৭ পদের সংখ্যা হচ্ছে ২৭টি। গ্রেড হচ্ছে ২০ ও বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। চাকরির জন্য আবেদন আগামী ২৯শে মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ২১শে জুন ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত কিন্তু সে অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন করতে ছবি এবং স্বাক্ষর লাগবে। আর অ্যাপ্লিকেশনটি শেষ হবে ২১/৬/২০২৫ এবং আবেদনপত্র এবং জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ২৯/৫/২০২৫। এখানে ছবি এবং স্বাক্ষর লাগবে। সর্বমোট হচ্ছে ৫৬ টাকা, ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স হবেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন নিয়োগ।